প্রিয় দর্শক, আজকে আমি যে সড়কে আছি এটি মূলত একটি খাল। তিতাস থেকে উৎপত্তি হয়ে এই খালটি বিরাসার মোড়ে গিয়েছে। খালটি তিতাস নদীর মেড্ডার দক্ষিণ বাজারের দক্ষিণ থেকে উৎপত্তি হয়ে যেটা সেকশন খাল হিসেবে পরিচিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশ দিয়ে বয়ে আসছে। সেই খালটি আজ একটি ড্রেনে পরিণত হয়েছে। ড্রেনের উপরে কালভার্ট করা হয়েছে জনস্বার্থেই, কিন্তু এই খালের মধ্যে নিচে ভিতরে যে পরিমাণ ময়লা আবর্জনার স্তূপ হয়েছে, পানি প্রবাহ একদম সংকীর্ণ হয়ে গেছে। যেহেতু খালটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধীনে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নিজ দায়িত্বে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আমরা ঢেউ খালের প্রতি গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। খাল সুরক্ষার জন্য ঢেউ সর্বদাই কাজ করছে দীর্ঘদিন থেকে। আমরা চাই এই খালটি, এখানে যে পরিষ্কার পানি দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় খালে ময়লা রয়ে গেছে, পলিথিন, প্লাস্টিক বোতল এবং ময়লা আবর্জনার স্তূপে খালটি বন্ধ হয়ে গেছে। পানির স্রোত পৌরসভা ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আহ্বান করছি, খালটি কালভার্ট দিয়ে বন্ধ করার পূর্বে অন্তত খালের নিচে থাকা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। কেননা পানি আমাদের জীবনের অপর নাম। পানি থাকলেই আমরা বাঁচি, জীববৈচিত্র্য সুন্দর হয়। বর্তমান সরকার খাল রক্ষার্থে খাল পুনঃখননের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখছেন এবং সর্বোচ্চ জোর দিচ্ছেন, যেটাকে বলা হয় জিরো টলারেন্স। আমরা চাই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে এসে জনস্বার্থে, জীববৈচিত্র্যের স্বার্থে খালগুলো পুনরুদ্ধার করা হোক। ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে, ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। জলাশয় এবং শিশু এই দুটি শব্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জলাশয় রক্ষা না হলে শিশু রক্ষা হবে না। শিশু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমি এই খালটি দেখাচ্ছি, আমরা খালের শেষ প্রান্তে এসেছি। মেড্ডার বাজারের দক্ষিণ থেকে, আইডিয়াল স্কুলের মোড় থেকে খালটি শুরু হয়েছে। এখানে একটি মন্দির, ট্যাঙ্কের উত্তর পার, লোকনাথ দিঘির উত্তর পার, চকলেট ফ্যাক্টরি পর্যন্ত। কিন্তু মূলত এই খালটি গিয়েছে বিরাসার বাস স্ট্যান্ড গিয়ে লেগেছে। একসময় এই খাল দিয়ে পশ্চিমাঞ্চলের মানুষ তিতাস পূর্ব পাড় থেকে, বিল থেকে ধান কেটে এনে নৌকা বোঝাই করে বাড়িতে নিয়ে যেত। খালের পরিবর্তনে খালটি এখন বিবর্ণ হয়ে গেছে। খালটি 2007-এ যখন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তখন খালের উপর দিয়ে এই সড়ক নির্মাণ করা হয়। আমরা চাই খালটি পুনরুদ্ধার করা হোক। দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান থাকবে, যে কোথাও জলাশয় ভরাট, পুকুর ভরাট, নদী ভরাট, খাল ভরাট বা অনৈতিক কোনো কার্যক্রম দেখলেই আমাকে বা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা প্রচার করব।